السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه الطيبين والطاهرين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العلي العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: أقيموا الصفوف وحاذوا المناكب وسدوا الخلل ولينوا بأيدي إخوانكم ولا تدروا فرجات للشيطان. من وصله صفا وصله الله ومن قطعه قطعه الله، أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تأتوا الصلاة وأنتم تسعون وأتوها وعليكم السكينة، فما أدركتم فصلوا وما فاتكم فأتموا، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বজ্ঞ সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, উপাসনা, আরাধনা, হামদ সানা সেই মহান রব্বুল আলমিনের আলী শান পাক পবিত্র আজমত ওয়ালা জাতের প্রতি জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তানার মনোনীত জায়গা, অর্থাৎ যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে উৎকৃষ্টতম জায়গা আল্লাহ পাকের কাছে বা আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো আল্লাহ পাকের ঘর, মসজিদ, যেখানে আল্লাহ পাকের জন্য সাজদা করা হয়, আল্লাহ পাকের জন্য বান্দাগি করা হয়, উপাসনা আরাধনা করা হয়। আর আল্লাহ পাকের কাছে সবচাইতে অপ্রিয় জায়গা হলো বাজার সমূহ, যেখানে নর্তকীর নাচ গান হয়, গীবত গেল্লা হয়, বেহুদা ফহুজ কথাবার্তা হয়, একে অপরের বিষয়ে খারাপ আলোচনায় লিপ্ত থাকে। এই সমস্ত জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গাগুলো আল্লাহ পাকের কাছে অনেক অপ্রিয়। হাদিসের মধ্যে এসে কিয়ামতের দিন এই সমস্ত মজলিস তাদের হাসরাতের কারণ হয়ে দাঁড়াবে, আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ পাক যে তানার পবিত্রতম ঘরে আমাদেরকে আগে ভাগে এসে বসে তানার কোরআনে কারীমের বাণী সমূহ এবং তানার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাবিবের অমীয় বাণী সমূহকে সামনে রেখে কিছু কথা বলা এবং শোনার আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দান করেছেন, দিল থেকে সবাই একবার আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী জনাব আকা মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার আসহাবে কেরাম, আজওয়াজ মুতাহহারাত, আল আওলাদ সবার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, প্রত্যেকেই আমরা জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে যে ধর্ম দান করেছেন এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালা ইউকবালা মিনহু, ইসলামের নিয়ম নীতি ছাড়া অন্য কোনো নিয়ম নীতি কেউ যদি অবলম্বন করে
তাহলে আমার কাছে তার জন্যে পুরস্কার কিছুই তো হবে না, বরঞ্চ সে নিয়ম নীতি আমার কাছে গ্রহণযোগ্যনীয় নয়, আমি সেটাকে কবুল করব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অযাচিতভাবে যে আমাদেরকে ইসলাম ঘরে পাঠিয়েছেন, এবং ইসলাম এমন একটা ধর্ম, সর্বোন্নত এবং সমস্ত বিষয়ের প্রতি পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তানার আম্বিয়ায়ে কেরাম এবং তানাদের ওয়ারাসা উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়ে থাকেন এবং দেন। সুতরাং ইসলামের মধ্যে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ বিধানাবলী, পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ বিধানের নাম ইসলাম, আমরা প্রত্যেকেই জানি যে ইসলামের প্রত্যেকটা জিনিসের প্রতি কিছু নিয়ম নীতি, কিছু কানুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তরফ থেকে বাঁধা রয়েছে। কি নিয়ম নীতি মেনে দুনিয়ায় চললে আল্লাহ পাকের কাছে সে মান সম্মান পাবে, আল্লাহ পাকের রহমতের ছায়া এসে যেতে পারবে, আর চিরসুখী জান্নাত সে পাবে, সে নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং ঘোষণা করে দিয়েছেন, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস আম্বিয়ায়ে কেরামদের দ্বারাই করিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামগণ এর প্র্যাকটিস করাবেন, বলবেন এবং বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দস্তুর বানিয়ে দিয়েছেন, কানুন বানিয়ে দিয়েছেন, বান্দা যদি তোমরা কেউ আমাকে পেতে চাও, আমার রহমতের প্রত্যাশী হও, আমার আযাব থেকে বাঁচতে চাও, মরণের পরে চিরসুখী জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে একটা নিয়ম হলো, যেটার উপরে আমি আল্লাহ স্ট্যাম্প মেরে দিলাম, এর বাইরে কোনো কথা চলবে না, সেটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বললেন, রাসূল তোমাদের সামনে যেটা নিয়ে এসেছে, অর্থাৎ যেটাকে গ্রহণ করার জন্য বলেছেন, আদেশ দিয়েছেন, সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে রাসূল তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বিরত রেখেছেন এবং বিরত রাখার চেষ্টা করেছেন, বিরত রাখার শিক্ষা দিয়েছেন, সেটাকে তোমরা বর্জন করো। সুতরাং এই কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহ পাকের তরফ থেকে এই উসুল, এই জাবতা, এই কায়দাকে সামনে রেখে ফুকাহে কেরাম বলেছেন, ইসলামের শরিয়াতের মধ্যে যে নিয়ম নীতি রয়েছে, এর মৌলিকভাবে দুটো ভাগ রয়েছে। একটা হলো মা'মুরাত, একটা হলো মানহিয়াত। মা'মুরাত বলা হয় ওই সমস্ত বিধানকে যেগুলোকে করার জন্য বলা হয়েছে, পালন করার জন্য বলা হয়েছে, গ্রহণ করার জন্য বলা হয়েছে, যেগুলো অ্যাকসেপ্টেড। আর মানহিয়াত বলা হয় ওই সমস্ত বিষয় যার থেকে পরহেজ করা, যার থেকে বেঁচে চলা, যেটাকে বর্জন করার হুকুম এসছে। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহ পাকের তরফ থেকে নিয়ে এসেছেন, দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 মা'মুরাত, নাম্বার 2 মানহিয়াত। মা'মুরাত বলা হয় যেগুলো করার জন্য বলা হয়েছে, মানহিয়াত বলা হয় যেগুলো ছাড়ার জন্য বলা হয়েছে। মা'মুরাত যেগুলো করার হুকুম দেওয়া হয়েছে, মানহিয়াত যেগুলো বর্জন করার হুকুম দেওয়া হয়েছে। শরিয়াতের প্রত্যেকটা হুকুম এই দুটোর মধ্যে আওতায় আসে। সুতরাং এই দুটোকে সামনে রেখে ফুকাহে কেরাম কিছু দস্তুর, কিছু নিয়ম বানিয়েছেন, ইস্তেলাহ এবং পরিভাষা বানিয়েছেন, যে প্রত্যেকটা বিধান বা প্রত্যেকটা ইবাদত শরিয়াত, এটা জানি না ফরজ কাকে বলে। নামাজ ফরজ, তাকাত থাকলে রোজা ফরজ, মাল দৌলত থাকলে যাকাত ফরজ, হজে যাওয়ার সামর্থ্য থাকলে হজ ফরজ। আমরা জানি ফরজ, কিন্তু ফরজ কি এটা জানি না। যদি কেউ জানি আলহামদুলিল্লাহ। ইলমের বিষয় এক সময় এসেছিল, আমি বলেছিলাম যে বিষয় দ্বারা ফরজের বিধান জানা যায় সে বিষয় জানা ফরজ। যে বিষয় দ্বারা ওমা আদরাকা বিহিল ওয়াজিব, যার দ্বারা ওয়াজিব পর্যন্ত পৌঁছানো যায় সেটা শেখা ওয়াজিব। কিন্তু এটা আলাদা বিষয় যে প্রত্যেকটা জিনিস হয় ফরজ রয়েছে, নাই ওয়াজিব, নাই সুন্নাত, নাই নফল, নাই মুস্তাহাব,
নাই মানদুব, এই সমস্ত যে সমস্ত পরিভাষা রয়েছে এগুলো কিন্তু পরিভাষা, এগুলো আল্লাহ পাকের তরফ থেকে কোনো কানুন নাই। আল্লাহর তরফ থেকে যে কানুন এসছে মা'মুরাত মানহিয়াত জামিউ মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক থেকে যে বিধান নিয়েছেন সম্পূর্ণ বিধান মৌলিকভাবে দুটো ভাগ হয়েছে, মা'মুরাত মানহিয়াত। এই মা'মুরাত মানহিয়াত এই কটা প্রকারের হয়। কিছু আছে ফরজ, যেমন আমরা জানি 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। আমরা জানি রোজা রমাজান মাসে তাকতওয়ার, অর্থাৎ যে রাখতে পারবে, যে এমন অসুস্থ নয় যে রোজা রাখতে পারবে না, বা এমন কোনো বিষয় নেই, ওজর নেই যে সে রোজা রাখতে পারবে না, এগুলো যদি না থাকে তার উপরে রোজা ফরজ। ঠিক এই রকম কারোর কাজ কেউ যদি সাহেবে নিসাব হয় তার উপরে জাকাত ফরজ। কেউ যদি হজে যাওয়ার সামর্থ্য রাখে তার উপরে হজ ফরজ। ফরজ কাকে বলা হয়? ফরজ বলা হয় ওই সমস্ত বিধান শরিয়াতের, ওই সমস্ত হুকুম যেগুলো কোরআনে কারীমের আয়াত অর্থাৎ কাতঈয়ুস সুবুত, কোরআনে কারীমের আয়াত বা আহাদিসে নববিয়্যা যেগুলো মুতাওয়াতির লাগাতারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত চলে আসছে, হাদিসে মুতাওয়াতির এবং কোরআনে কারীমের নাস থেকে যদি কোনো হুকুম সাবিত হয় সেটাকে বলা হয় ফরজ। ফরজ প্রত্যেকটা বালিগ, প্রত্যেকটা আকিল, মার্দ পুরুষ এবং নারী উভয়ের উপরে ক্ষেত্র বিশেষে যার যখন যে বিষয়টা ফরজ রয়েছে সেটা মানা, সেটা আমল করা, এটা অপরিহার্য জরুরি। কোনো কারণবশত আমল করতে পারল না তাকে ফাসিক বলা হবে এবং ওই গুনাহের কারণে সে জাহান্নামেও যেতে পারে, কিন্তু সে ইনকার করেন না। কোনো মানুষ যদি শরিয়াতের কোনো ফরজ বিধানকে অস্বীকার করে দেয়, নামাজ টামাজ নেই, রোজা আবার কি, জাকাত আবার দিতে হবে, হ্যাঁ নিজের পয়সা কামানো পয়সা, হজ আবার করতে হবে, তো শরিয়াতের কোনো ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে দেয় 80 বছর 90 বছর 100 বছর 500 বছর আর 1000 বছরের ইমানও যদি হয়, সেকেন্ডের মধ্যে ইমান হারা হয়ে কাফের হয়ে যাবে। ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয় পুরো একদম শেষ পর্যন্ত সে জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, কোনোদিন জাহান্নাম থেকে সে নিষ্কৃতি পাবে না। কি বললাম? কোরআনে কারীমের নাস থেকে, আহাদিসে মুতাওয়াতিরা থেকে কোনো হুকুম যদি সাবিত হয় সেটাকে বলা হয় ফরজ। এই ফরজ হুকুম কোনো ওজরবশত কাজা হলো, কিছু হলো, সেটাকে কাজা করে দিতে হয়, তার জন্য তওবা করতে হয়। কিন্তু বিনা কোনো কারণে ইচ্ছাকৃতভাবে যদি সেটাকে ছেড়ে দেয় ফরজ বিধান, তাহলে কিন্তু তাকে ফাসিক বলা হবে, ফাজির বলা হবে, গুনাহগার বলা হবে। এই গুনাহের কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর যদি কেউ ফরজ কোনো বিষয়কে ইনকার করে দেয়, আবার কোনো ব্যাপার হলো নাকি, যদি এরকমও করে দেয়, যত বছরের ইমান থাক না কেন সেকেন্ডের মধ্যে সে ইমান হারা হয়ে গেল। নাম্বার 2 আমরা শুনেছি ওয়াজিব, শুনেছি তো? ওয়াজিব বলা হয় কোরআনে কারীমের আয়াত হোক বা হাদিস হোক, জন্নিয়ুস সুবুত যেগুলো, এগুলো পারিভাষিক, ওলামায়ে কেরাম বুঝবেন। ব্যাস এতটুকু বলছি, ফরজ থেকে ওয়াজিবের দরজা একটু কম, কিন্তু ফরজ যেমন মানা অপরিহার্য জরুরি, ঠিক এই রকম ওয়াজিব ও মানা অপরিহার্য জরুরি। ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকু যে ফরজকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, আর ওয়াজিবকে যদি কেউ অস্বীকার করে কাফিরের ফতোয়া তো লাগানো হবে না, কিন্তু সে বড় জাহান্নামী হবে। এতটুকু পার্থক্য, কিন্তু মানার ক্ষেত্রে দুটো একই। কেন? যেমন আমরা প্রত্যেকেই জানি ফরজ নামাজ কাজা হলে, ফরজ নামাজ কাজা হলে সেটা আমাদের কাজা করতে হয়, আদায় করতে হয়। ঠিক এই রকম ওয়াজিব নামাজ আছে বিতির। বিতির জানি তো? বিতিরের নামাজটা কি? ওয়াজিব। যদি কোনো ব্যক্তির বিতিরের নামাজ ছেড়ে যায়, পড়তে পারলো না, সারা রাত পার হয়ে গেল, তার জন্য যেমন জোহরের কাজা ওয়াজিব ছিল, ফজরের কাজা ওয়াজিব ছিল, আসরের কাজা ওয়াজিব ছিল, মাগরিবের কাজা ওয়াজিব ছিল, ইশার কাজা ওয়াজিব ছিল, ঠিক এমনইভাবেই ওই বিতরের নামাজটা কাজা করা তার জন্যে ওয়াজিব। তাহলে ফরজ এবং ওয়াজিব পালন ক্ষেত্রে
আমল করার ক্ষেত্রে দুটো কিন্তু বরাবর এক। হাদিস এবং কোরআনের মধ্যে ফরজ শব্দটা ওয়াজিবের জন্যে, ওয়াজিব শব্দটা ফরজের জন্য বোঝানো হয়েছে। বোঝা গেল এই দুটোর মধ্যে বেশি কিছু পার্থক্য নেই, শুধুমাত্র হুকুমের ক্ষেত্রে পার্থক্য। ফরজকে অস্বীকার করে দিলে সঙ্গে সঙ্গে কাফির, সঙ্গে সঙ্গে তার মুখে কালি পড়ে গেল। আর ওয়াজিবকে যদি অস্বীকার করে বড় গুনাহগার হবে। যদি তওবা না করে ওই অবস্থায় মৃত্যু হলে তার কিন্তু হাসর খুব খারাপ হবে। তাহলে ফরজ জানলাম, ওয়াজিব জানলাম। ফরজ নামাজের মধ্যে ফজরের নামাজ নেই, কেউ বলছে না, আছে না নেই? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়েছি। জোহরের নামাজ আছে, আসরের নামাজ আছে। আরে মুখ থেকে বলি, যদি আল্লাহ কবুল করে যেন আমরা আসতে পারি। আমাদের দিলটা একটুও কাঁপে না, এত কিছু শোনার পরে কিচ্ছু হয় না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসার, নইলে পুরো জিন্দেগি বয়ান শুনলে হবে না। আল্লাহ হেফাজত করুন। তো ফরজ এবং ওয়াজিব মানার ক্ষেত্রে কিন্তু এক, হুকুম জাস্ট একটু আলাদা। এরপরে কি? সুন্নাত। সুন্নাত আমরা সবাই জানি। সুন্নাত কাকে বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ের উপরে পাবন্দি করেছেন, লাগাতার করেছেন, এই বিষয় যেগুলো, যে আমাল হোক, ফেল হোক, মানে কোনো কাজ হোক, কোনো কথা হোক এবং কোনো আদেশ হোক বা কোনো কাজ আল্লাহ রসুলের সামনে করা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাব্যস্ত করেছেন বা মানা করেননি। এমন সমস্ত বিষয় যেগুলো রসুলের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত বিষয়কে সুন্নাত বলে। এর অর্থ হলো তরিকা, রাস্তা। এর অর্থ হলো কি? তরিকা, রাস্তা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে দু ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সুন্নতে মুআক্কাদা, নাম্বার 2 সুন্নতে গায়র মুআক্কাদা। জানি তো নাকি? কাদার হুকুম কি? বিনা কোনো কারণে সুন্নতে মুআক্কাদা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু সে গুনাহগার হবে। আর কোনো কারণবশত সুন্নতে মুআক্কাদা ছেড়ে গেলে তাহলে আল্লাহ চাইলে তার মাফ হবে, যদি সময় থাকে সেটাকে ধরে নেবে। সুন্নতে গায়র মুআক্কাদা বলা হয় যে কোনো কারণ ছাড়াও ছাড়া যেতে পারে, তবে কিন্তু ওই সুন্নত থেকে সে মাহরুম হয়ে গেল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার সঙ্গে থাকবে ওই ব্যক্তি যে আমার সুন্নতের পাবন্দি করে, আমার সুন্নত জিন্দা করে। যে আমার সুন্নতের পাবন্দি করে, আমার সুন্নত জিন্দা করে। ফরজ তো গুলি মেরে দিচ্ছে, আর সুন্নত কোথায় যাচ্ছে? তো সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জোহরের ফরজ যে নামাজ পড়ি এর আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ঠিক এইরকম আসরে মুআক্কাদা নেই, মাগরিবে আছে, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশারের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সমস্ত মুআক্কাদার ভিতরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত। সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াত নিয়ে এসেছেন। রাবি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব চাইতে উত্তম। মেটিয়াপুরে যে একটা স্টল রয়েছে ওর থেকে কম দাম, ওর থেকে কম দাম তো নাকি? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম। তাহলে মেটিয়াপুরুষ বা কলকাতা হাটে যে স্টল রয়েছে ওর থেকে কম দাম না বেশি দাম? আরে বলি না ভাই, বলি না, কি আছে? বেশি দাম। সুতরাং এই সুন্নতকে ওই স্টলের জন্য ছাড়া যাবে না। আমার ঘুম, সারা রাত ঘুমালাম, ঘুমিয়ে সকালবেলা আমি এমন অবস্থায় উঠছি যে লোকের সামনে মুখ দেখাতে পারবো না। কেন? নামাজ পড়তে যাইনি। আব্দুল মমিন ভাই নামাজ পড়তে যাওনি কেন? হ্যাঁ বলুনি, সে এলারা 2-4 বার দিয়েছি। হতে পারে মানুষের ঘুম, এটা আলাদাভাবে। কিন্তু আদাত যদি হয়ে যায়, অভ্যাস যদি হয়ে যায়, এটা খারাপ জিনিস। অভ্যাস যদি হয়ে যায় খারাপ জিনিস। কোনো কারণবশত উঠতে পারেনি, আল্লাহ রাসূল ছাড় দিয়েছেন। এই হাদিসটা শোনাবো, শোনালে বলবে তো ঘুমিয়ে গেছিলাম, ছাড় আছে। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য স্পেশালভাবে একটু ছাড় রয়েছে। কি? যদি একদম ঘুমিয়ে যায়,
অ্যালার্মও দিয়েছে, 10 জনকে ডাকতেও বলেছে, কলিং বেলও ফাটিয়ে দিয়েছে, তাও ঘুম ভাঙেনি। কোনো কারণবশত এত কষ্ট হয়েছে বা কোনো কাজের মাধ্যমে একদম খেয়াল নেই, ওয়াক্ত পার হয়ে গিয়েছে, বুঝতে পারেনি, আল্লাহ রাসূল বলছেন এটা ছাড় আছে। কিন্তু ফাল ইউসাল্লিহা ইজা যাকারাহা, যখন ইয়াদ এসে গেল বা যখন ঘুম ভাঙলো সঙ্গে সঙ্গে ওর কাজা করে নেন। কিন্তু ফজরের নামাজটা আমি কাজা কখন করি? জোহরের সময়। খাটাখাট শুধু নিয়ত বাঁধতেছে, খাটাখাট। আমি এত নামাজ কোথায় ছিল? তারপর বুঝছি এসব ফজরের নামাজ কি। অথচ ঘুম ভাঙলো, ওই অবস্থায় বাজারে ঘুরলাম, সব কিছু করলাম, কিন্তু আল্লাহর সামনে আমি তওবাও করার সুযোগ পেলাম না এবং নিজের যে কমিটা এটা আল্লাহর সামনে জাহির করলাম যে আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছিলাম, এখন 8টা বাজে ঘুম ভেঙেছে, এখন আমি নামাজটা পড়ে নিই। আল্লাহ নারাজ হবে না খুশি হবে? তো সেটা যদি জোহরে পড়ি তো খারাপ জিনিস, ভালো কাজে কেন বিলম্ব করব? তো ফজরের 2 রাকাতের গুরুত্ব এত। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের মধ্যে রিওয়ায়াত এসছে যে লা তাদাউহুন্না, ওই যে ফজরের 2 রাকাত সুন্নাত, এটাকে লা তাদাউহুমা, এটাকে ছেড়ো না, এটাকে ছেড়ো না। ওয়াইন তারাতুমুল খাইল, ওয়াইন তারাদাতুমুল খাইল, যদিও তোমরা এমন অবস্থায় আছো যে ঘোড়া তোমাদেরকে পায়ে কুচলে দিয়েছে, এটার থেকে বোঝা যায় এই ফজরের সুন্নতের গুরুত্ব। সুতরাং যখন আমরা মসজিদে আসি, মসজিদে আসার ক্ষেত্রে দেখা গেল যে ফজরের নামাজ দাঁড়িয়ে গিয়েছে, সেই সময় আমরা কি করব? যখনই নামাজ দাঁড়িয়ে যাক না কেন, নামাজ যদি দাঁড়িয়ে যায় ফজরের ক্ষেত্রে যদি নামাজ দাঁড়িয়ে যায়, যতক্ষণ আমার দিলের মধ্যে গুমান থাকবে, খেয়াল থাকবে যে ইমাম সালাম ফেরানোর আগে আখেরি বৈঠকে আমি ইমামের সঙ্গে যোগ দিতে পারবো 2 রাকাত সুন্নত পড়ে, তাহলে ওই 2 রাকাত সুন্নত পড়ে যোগ দেবে। এটা হাদিস। ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের আমলের উপরে ছিল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এসেছেন, ফজরের জামাত চলছে, উনি মসজিদের কোণে 2 রাকাত সুন্নত আদায় করে ফজরের জামাতে শরীক হয়েছেন। আরেকটা রিওয়ায়াত আছে কি, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সহিহ রিওয়ায়াত, যে যখন নামাজের জন্য ইকামত হয়ে যাবে, তাকবীর বলা হয়ে যাবে, তখন আর কোনো নামাজ চলবে না, শুধুমাত্র ওই যে নামাজের জন্য তাকবীর হয়েছে ওই নামাজ চলবে। তাহলে এদিকে অন্যান্য সাহাবাই কেরাম এনারা তো রসুলের সুন্নতকে ছেড়ে দেবে এমন খেয়াল যদি তার থাকে, সে তাহলে মুসলমানই নয়। রসুলের সাহাবারা আসলে রসুলের সুন্নতের তাশরিহ করেছেন, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির তাশরিহ করেছেন। রসুলের নিয়মকে, রসুলের সুন্নতকে সাহাবার থেকে বেশি আমলে কেউ নিয়ে আসতে পারেনি। তো এত তোবর সাহাবা, এনারা ফজরের নামাজে যখন জামাত দাঁড়িয়ে যাচ্ছে তখন সুন্নত আদায় করে নামাজে শরীক হচ্ছে, বুঝতে হবে দুটো হাদিসের মধ্যে কিছু ব্যাপার রয়েছে। বাংলা 6 টাকা দামের হাদিস পড়ে ফতোয়া দিয়ে দেবো যে যখনই নামাজ শুরু হয়ে যাবে কোনো নামাজ নেই, সুতরাং সুন্নতকে তুমি পামাল করে দাও, সুন্নতকে কুরবানি দিয়ে তুমি নামাজে শামিল হয়ে যাও, এ গাঁজাখুরি গল্প সব জায়গায় চলবে না। এই যে রিওয়ায়াত এসছে ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, মুহাদ্দিসিনে কেরাম এই রিওয়ায়াতকে বলেছেন ফজর ছাড়া অন্য যে 4 ওয়াক্ত নামাজ আছে, ওই নামাজে তুমি মসজিদে এসে দেখলে যে ইমাম নামাজের তাকবীর বেঁধে নিয়েছে বা ইকামত হয়ে গিয়েছে, ওই সময় তুমি মসজিদে এসছো, আর সুন্নতের নিয়ত বাঁধার দরকার নাই। তুমি কি করবে? নামাজে শরীক হবে, নামাজ শেষে ওয়াক্ত থাকে সুন্নত পড়ে নেবে। কিন্তু ফজরের বিষয় এটা না। ফজরের বিষয় কোনটা? এই সমস্ত সাহাবাদের আমল যেইটা, তাহলে দুটো হাদিসের উপর আমল হয়ে গেল। তো হাদিসের উপরে জ্ঞান যদি না থাকে, যেটা পাবে সেটা নিয়ে লাফাবে, যেটা পাবে সেটা নিয়েই লাফাবে। সুতরাং দুটো হাদিসকে সামনে রেখে এটা বোঝা যায়। আমরা যখন মসজিদে আসি, যেমন ধরে নেন আমি এসছি, 2-4 মিনিট বাকি আছে, আমি ঘড়ি দেখলাম, আমি বুঝতে পারলাম যে আমি সুন্নতটা আদায় করতে পারবো। আমি সুন্নত পড়ছি, পড়তে পড়তে ধরে নেন 2 রাকাত হব আমার, সেই মুহূর্তে আমার ইকামত শুরু হয়েছে। ওই সময় করণীয় কি? ভালো করে বুঝুন, আমরা তো জানি না, শুধু লাফালাফি করি। মাসলা হলো এটাই যে ইমাম তাকবীর বেঁধে নিয়েছেন, তখন আমি সুন্নত পড়ছি, আমার 2 রাকাত হয়ে গিয়েছে, 2 রাকাত পড়েই সালাম কেটে দেবো। 4 রাকাত মানে সুন্নত হলেও কেন, ওই 2 রাকাত নফল হয়ে যাবে, পরে 4 রাকাত সুন্নত আদায় করে নেওয়া হবে। ঠিক এইরকম যেমন ধরেন 4 রাকাত সুন্নাত, যেমন জোহরের সময় আপনি এসছেন, জোহরের সময় নিয়ত বেঁধেছেন 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা যেটা,
আর আপনার 2 রাকাত হয়ে গিয়ে আপনি উঠে গিয়েছেন, মানে 3 রাকাত শুরু হয়ে গেছে আপনার, ওই সময় তাকবীর হয়ে গিয়েছে, তাহলে কি করবেন? 3 রাকাত 4 রাকাতটা তাড়াতাড়ি করে পুরো করে, অর্থাৎ ছোট ছোট সূরা দিয়ে পুরো করে নামাজে শরীক হবে। কেন? নামাজে যখন শরীক হওয়া হবে, ইমাম সাহেবকে যদি রুকুতে কেউ পেয়ে যায়, বা ইমাম সাহেবের নামাজের যতটুকু অংশ সে পেয়ে যাবে ততটুকু সে কিন্তু নামাজ পেয়ে যাবে। ইমাম সালাম ফেরানোর আগে আগে যদি কেউ নামাজে শরীক হয় তাহলে কিন্তু সে জামাতের সওয়াব পেয়ে যাবে, অযথা না। বাইরে দাঁড়িয়ে একদম মেসওয়াক করে দাঁত ছিলে দিচ্ছে আর এদিকে নামাজ শেষ হয়ে যাচ্ছে। এত বড় মুরব্বি কোনো দাম নেই, এ তো ভণ্ড মুরব্বি। কি ভণ্ড মুরব্বি? এগুলো মসলা মাসাইল জানবে না, যেটা জানবে সেটা নিয়ে একদম কোস্তা কুস্তি করবে, অথচ একটার জন্য 10টা পামাল হয়ে যাবে। দু একটা বিষয় বলার জন্য আমি ভেবেছিলাম, দেখুন শুরুই হয়নি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে। একটা কথা বলি, মসজিদে এসছি আমরা, তো মসজিদে আসার পরে দেখছি যে ইমাম সাহেব নিয়ত বেঁধে নিয়েছেন। সাধারণত আমরা এই বিষয়টার দিকে কিন্তু কাউকে জিজ্ঞাসা তো করি না, বড় বড় মানুষ জিজ্ঞাসা করলে একটু লজ্জা লাগে, যাত্রার কাছে তো মশলা জানলে আবার বলবে এ জানে না, কিন্তু না, আল্লাহর দরবারে তো ধরা পড়বে, জানতে হবে। আমি এসছি, ইমাম সাহেবের নামাজ চলছে, আমি নামাজে কিভাবে শরীক হব? অনেক মানুষ জানি না, সত্যি জানি না, দিলে হাত রেখে বললে বোঝা যাবে, জানি না। দেখাতে কি করি, দৌড়ে আসলাম, আল্লাহু আকবার বলে শরীক হয়ে গেলাম। কিন্তু এটা জানতে হবে যে নামাজে আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধা এটা একটা মুস্তাকিল সুন্নাত। সুতরাং আপনাকে আসতে হবে, এসে ইমাম ধরনের রুকুতে আছে, আল্লাহু আকবার বলে একবার হাত বেঁধে কিছুক্ষণ হোক, একটা তাসবিহ পরিমাণ হোক, আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার বলে আবার রুকুতে শরীক হওয়া। অনেকজনকে আল্লাহু আকবার এসে একদম এমনভাবে শরীক হলো কখনো আবার উল্টে পড়ে যাচ্ছে, এটা নামাজ না। এমনকি যে রিওয়ায়েত আমি বললাম, মুসনাদে আহমদের একটা রিওয়ায়েত আমি যে পেশ করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লা তাতুস সালাতা ওয়া আনতুম তাসউন, তোমরা নামাজে এমনভাবে এসো না যে দৌড়ে দৌড়ে। নামাজ এখানে হচ্ছে, একজন এমনভাবে এলো তার লুঙ্গির হাওয়া প্রথম কাতার পর্যন্ত চলে এসে খাবার করে লুঙ্গি ঝাড়তে ঝাড়তে আসলো, পিছন থেকে আসছে, আর দরজা তো আমাদের খুললে একটু আওয়াজ হয়, সবার নামাজে ধ্যানের দিকে চলে গেল। এত বড় মুরব্বি দরকার নেই। শরীয়তের যেহেতু পূর্ণাঙ্গ বিধান, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আল্লাহ রাসূল বলছেন, লা তাতুস সালাত ওয়া আনতুম তাসউন, দৌড়ে দৌড়ে নামাজে তোমাকে শরীক হতে হবে না। ওয়া আতুহা, আর নামাজের মধ্যে এসো কেমন ভাবে? ওয়া আলাইকুমুস সাকিনা, আস্তে আস্তে ভালোভাবে শান্তভাবে, যেহেতু এটা আল্লাহর ঘর, এখানে দৌড়ানো জায়েজ নেই। তুমি নামাজ শরীক হবে, তোমার রাকাতটা ধরা ফরজ নয়, জামাতটা ধরা তোমার জরুরি। তুমি ওই রাকাতের জন্য তুমি এতগুলো হুকুমকে অমান্য করে দিলে, আল্লাহর ঘরের মানে বেহুদগি করলে, অন্য নামাজির মনকে ভাঙলে, কারোর এসে এমনভাবে ধাক্কা মারলো তার রুকুতে হাত দিতে গেল, হয়ে যায়। দৌড়ে আসছে, দৌড়ে আসা চলবে না। ওয়া আলাইকুমুস সাকিনা, আস্তে আস্তে আসতে হবে। কেন? ফামা ফাতাকুম ফাসাল্লু, যতটুকু তুমি ইমামের নামাজ পেয়েছো ততটুকু ইমামের সঙ্গে পড়লে, ফামা ফাতাকুম ফাতিম্মু, আর যতটুকু ছেড়ে গেল সেটা তুমি ইমাম সালাম ফেরানোর পরে পুরো করে নিলে, তোমার সব কিছু বজায় রইল, মসজিদের কোনো সীমালঙ্ঘন